আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো নুডলসের বড়া। সেটার জন্য প্রথমেই আমি নুডলসটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে 3-4টা পেঁয়াজ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কতগুলো কাঁচামরিচ। সাথে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম। তেল ঢেলে দিব আর এর মধ্যে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে মরিচটাও দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডিমটাও একটু ভেজে নেব। ডিমটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিব আর এখন ডিমটাকে ভেজে নেব। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচটাও ডিমটার সাথে মিক্সড করে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, খুব বেশি লবণ দিব না, অল্প একটু লবণ দিয়ে দিব। আর তারপর দিয়ে দিলাম আমি নুডলসের মশলাটা দিয়ে এখন ভালো করে নুডলসটাকে ভেজে নেব। আর এই পর্যায়ে আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে নুডলসটা কিন্তু এত বেশি ঝরঝরা রাখা যাবে না। আমরা স্বাভাবিক মতে নুডলস যখন খাই তখন যেরকম ঝরঝরা রাখি তার থেকে একটু সামান্য যেন নরম হয় নুডলসটা, সেটা দেখতে হবে, না হলে হচ্ছে বড়াটা হবে না। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শুকনা মরিচ আর সাথে একটু ধনিয়া পাতা আর অল্প একটু লবণ। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পানি, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা আমার হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে হাত দিয়ে চেপে চেপে গোল আকার করে নেব। আমরা বড়া যেভাবে করি সাধারণত ওভাবে আমরা নুডলসটাকে একটু চেপে চেপে গোল আকৃতির করে নেব। নুডলসের শেপ দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি চুলোয় একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নেব আর তার মধ্যে এই নুডলসটাকে আমি ওই মেখে রাখা যে ময়দাটা আমি রেখেছিলাম ওটার মধ্যে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। এটাকে সুন্দর করে ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব, তাহলে খেতে মজা লাগবে। ভালো করে মুচমুচে করে ভেজে নিলে আর হচ্ছে ব্রাউন কালারটা যদি আসে তাহলে হচ্ছে এটা দেখতে যেমন টেস্টি মনে হবে, খেতেও কিন্তু টেস্টি লাগবে। এভাবে কিন্তু আমি আমার প্রত্যেকটা বড়া ভেজে নেব, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন দেখেন আপনারা এটা দেখতে কতটা মুচমুচে দেখাচ্ছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু হচ্ছে আপনারা টমেটো সস দিয়ে খেলে বেশি মজা পাবেন। খাওয়ার সময় অবশ্যই আপনারা টমেটো সসটা ব্যবহার করবেন। তবে টমেটো সস ছাড়াও এটা খেতে অনেক মজা লাগবে, কিন্তু যদি টমেটো সসটা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার টেস্টের পরিমাণটা দ্বিগুণ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।